আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে, মা করবে পিঠা। এখন বোন, দিদা আর আমি এটা ইয়ে করছি। আরো দে অনেক পরিশ্রম করেছে তারা, দেখো। আজকে মা পিঠা বানাবে, তাই ভাই খুব পরিশ্রম করছে। কিন্তু আপনাদের একটা লাইক পাওয়ার জন্য অনেক পরিশ্রম করছে। এই দেখুন কি সুন্দরভাবে করছে, আর দিদনও খুব পরিশ্রম করছে। দিদন ফাঁকি দিচ্ছে। একদম ঘাম বেরিয়ে যাচ্ছে। আজকে বেশ মজাই লাগবে পিঠা খেতে। এবার নারকেলটাকে ভালো করে ভাঙতে হবে। ভাঙ। শক্তি নেই। দেখুন কি পুর। নারকেলটা কুড়ানো হচ্ছে, কোনে কুড়াচ্ছে নারকেলটা। এটা কুড়িয়ে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে কুড়াচ্ছে। তারপর আরেকটা না কুড়াবে, ওইটা কমপ্লিট হলে দেখাবো। আমি তো সকালে বললাম যা বলার, এখন মা বলবে। আমি অনেকগুলো নারকেল কুড়িয়ে নিয়েছি, আমি অর্ধেক করে আগে ভেজে নেব। নারকেলগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পাটালি গুড় দিয়ে দেব। অনেক রকমের পিঠা বানাবো, আপনাদেরকে দেখাবো কিভাবে বানাচ্ছি। এই দেখুন, এখন লাল লাল করে আমি নারকেলগুলি ভেজে নেব। এগুলি নারকেলের পুর বলে। শীত এসে গেছে, সবই পিঠা পুলি খাওয়ার সময় হয়ে গেছে। সবে ঘরে বসে ঠান্ডার মধ্যে পিঠা খেতে খুব ভালোবাসে, এই জন্য আমি আজকে অনেকগুলি পিঠা করে নেব। আমি এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি, একটু শুকনো করে রেখেছিলাম। এই দেখুন, এটা দিয়ে দেব। দিয়ে দিলে গুড়গুলো তাড়াতাড়ি গলে যাবে আর খেতেও টেস্ট লাগবে। নেড়ে শুকিয়ে নেব। দেখুন কত সুন্দর করে গুড়গুলো গলে যাচ্ছে। যেগুলো থেতিয়ে রেখেছিলাম সেন্টটা ভালো আসার জন্য এখন দিয়ে দিচ্ছি 4টার মতো। অনেকটা শুকিয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে। জানি না খেতে কীরকম লাগবে।
নিজের তৈরি গায়ের দুধের ক্ষীর বানিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন, এখন এটা নারকেলটার সঙ্গে মিশিয়ে নেব, খেতে অনেক টেস্ট হবে। কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মেয়েকে খাইয়ে দেব, কীরকম হয়েছে বলবে। এখন উনুনটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন আমার মেয়েকে খাওয়াচ্ছি, কীরকম হয়েছে। মান খুব টেস্টি হয়েছে, এক নাম্বার। আমাদের জমির মিষ্টি আলু তুলে নিয়ে এসেছিলাম, এখনও সময় হয়নি, বড় হওয়ার সময় দিইনি, কারণ আলুর পিঠা খেতে অনেক ইচ্ছে করছিল, তার জন্য আমি তুলে নিয়ে এসেছি। এখন আমি একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 ডেকের মতো জল দিয়ে দেব আলুগুলো সিদ্ধ করার জন্য। আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হলে তুলে নেব, এখনো সিদ্ধ হয়নি। মিষ্টি আলুগুলো সিদ্ধ করে চুলিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে চটকিয়ে নেব। একদম পালিশ করে নেব, তার মধ্যে আবার ময়দা মিশিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, সেরা করব। দেখুন জলটা উঠতে আসছে, আমি 4টার মতো তেজপাতা পুড়িয়ে দিয়ে দিচ্ছি। দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি। সাতটার মতো এলাচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ফুটিয়ে নেব। দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব, চিনিগুলো গলে যাবে, আর একটু আঠা আঠা হয়ে গেলে নামিয়ে নেব। শিরাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপরে আমি পিঠাগুলোকে কীভাবে বানাচ্ছি দেখাবো। আমি আলুগুলোকে চটকিয়ে নিয়েছি, এখন 2 কাপের মতো আমি ময়দা মিশিয়ে নেব, নাহলে ফেটে যাবে। কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে, এই গরম হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখন আমি ফরচুন তেল 500 মতো দিয়ে দেব। গরম হয়ে সারলে আমি পিঠাগুলো এর মধ্যে দেব। এখন পিঠাগুলো বানাচ্ছি। মিষ্টি আলুগুলো এই দেখুন ময়দা দিয়ে মিশিয়েছিলাম, এখন পুরগুলো দিয়ে দেবো। ওই নারকেলের পুরটি যে বানিয়েছিলাম এগুলি এভাবে দিয়ে দেব, দিয়ে গুল করে নেব। এরকম বলের মতো গুল করে নেব।
অনেকগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন কতগুলো বানিয়ে ফেলেছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। মিষ্টি আলুর পিঠা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন হয়ে যাচ্ছে, একটু লালচে হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। আমি এগুলো তুলে নেব এখন। এই দেখুন একদম লাল মনের মতো হয়ে গেছে। এগুলোকে টেস্ট একবার আপনারা আমার পদ্ধতিতে খেয়ে দেখবেন, খেলে কখনো ভুলবেন না। আমার মিষ্টি আলুর পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার পিঠাগুলো হয়ে গেছে। আমার পিঠাগুলো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। যদি আপনাদেরকে কেউ বলে এরকম পিঠা বানাতে, আপনারা আমার এই টিপসটা ফলো করবেন আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। এই জন্য আমি 300 মতো ময়দা নিয়েছি। এই দেখুন ময়দাটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো নেব 2 কাপ। এর মধ্যে চিনি দিয়ে দেব গরম করে। জলটা বসিয়ে দিয়েছি। এই দেখুন কড়াইটা একটু গরম হয়ে সারলে আমি চিনিটা দিয়ে দেব। এই দেখুন 1 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টি বেশি করব না, মিষ্টি বেশি করলে কেউ খেতে চায় না। আমি কম পরিমাণেই চিনি দেব। চিনিটা গলে সারলে আমি ময়দাতে মিশিয়ে নেব। আমি পুরটা আগেই করে নিয়েছিলাম, আপনারা দেখেছেন আমি কিভাবে পুরটা করেছিলাম। পুরটাতে একটু মিষ্টি বেশি ছিল, তার জন্য আমি ওই গুঁড়িতে আমি অল্প পরিমাণ চিনি দেব। এখন থেতানো এলাচি 10টার মতো আমি দিয়ে দিচ্ছি, কারণ ফ্লেভারটা ভালো আসবে। এটাকে সিদ্ধ করে নিলেই সেন্টটা পুরো ঘর মোহিত হয়ে যাবে। এটা হয়ে গেলে আমি এই চিনির গুড়টা মিশিয়ে নেব। যে চিনি শিরাটা করেছিলাম এর মধ্যে আমি একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো সুজি দিয়ে দেব। দিয়ে দিলে পিঠাটা অনেক সফট হয়ে যাবে। একটু নেড়ে নেব। হালকা সিদ্ধ করে নামিয়ে মিশিয়ে নেব। মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি চালের গুঁড়া আর ময়দা গুঁড়ার মধ্যে এটা মিশিয়ে নেব। আমার গোলাটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে এগুলোকে দিয়ে বানিয়ে নেব। গরম করে নিয়েছি। এখন দেখুন একটা সাদা তেল নিয়েছি আর অল্প পরিমাণ ঘি নিয়েছি, তুলো নিয়েছি। এর মধ্যে একটু তেল মিশিয়ে নেব।
তাওয়াতে একটু ঘি আর তেল মেখে নেব যাতে চটচট করে উঠে যায়। তাওয়াতে ভালো হয়নি, এই জন্য মনটা খারাপ হয়ে গেছে। আমি এখন কড়াইতে করছি। অনেকগুলো বানিয়ে দেখাবো। আস্তে আস্তে উঠাতে হবে, না হলে ভেঙে যাবে। ভীষণ নরম আর শক্ত হয়েছে। এখন হচ্ছে, কড়াইতে হচ্ছে, তাওয়াতে হয়নি। মনটা কষ্ট হয়ে গিয়েছিল, আপনাদেরকে ভাবছিলাম তাওয়াতে করে দেখাবো, কিন্তু আপনাদের সুবিধা মতো যে যেমন পারেন, কড়াইতে পারেন আর তাওয়াতে পারেন, আপনারা করে নেবেন। সুন্দর উঠিয়ে যাচ্ছে, বানাতে ভালোই লাগছে। খেতে খুব সফট আর রসালো হবে। আপনারা যেভাবে দেখাচ্ছি এইভাবে করে নেবেন। শীত এসেছে, সবারই পিঠা খেতে ইচ্ছে করে, এই জন্য আমি আজকে অনেকগুলো পিঠা বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। কীরকম হয়েছে ভেঙে খেয়ে দেখব। পিঠাগুলো কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো বানিয়েছি। এই দেখুন,
আমার পিঠাগুলো বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। নতুন নতুন আরও পিঠা বানিয়ে দেখাবো। আপনারা যদি শেয়ার না করেন আমার একটু আনন্দ হবে না, এই জন্য বলছি একটু শেয়ার করে দেবেন।